মানে বয়স হলে ভীমরুতি ধরে, ওনাকে বয়স যত হচ্ছে ওনার ভীমরুতি ধরছে। উনি তো একটা মন্ত্রী হয়েছেন, শপথ নিয়েছেন, কি বলেন? শপথ যেমন নেওয়া হয়, কি বলে নিয়েছেন সেটাও তো ওনার মনে জ্ঞানে আছে, বলতে পারছি না। মুসলিমরা ধর্ষণ হচ্ছে, হিন্দুরা ধর্ষণ হচ্ছে। ভাষাটা খুব ভালো শিখেছেন তো, ভাষাটা পাল্টান না, এটা দেশ তো। হ্যাঁ, কার আমলে হয়েছে? মমতার আমলে। মমতার মানে মুসলমানও হয়েছে, হিন্দু হয়েছে, কি বলেন? এই আমলে, বিজেপির আমলে হিন্দু হয়েছে, মুসলমান হয়েছে। হ্যাঁ, ফচকিমু কথাবার্তা, উস্কানি কথাবার্তা, গরম করে দেওয়ার কথাবার্তা। হ্যাঁ, কতদিন চলবে এরকম ফচকিমু কথাবার্তা বলা? বন্ধ করো, এতে কাজ হবে না। বাংলার মানুষ জানে এই গোঁজা মেরে টিম মেরে, হ্যাঁ, মুসলমান হিন্দু ভাগাভাগি করো, তোমার কোনো রাস্তা নেই। বুড়ো ভাম হয়ে গেছো তুমি, ভীমরুতি ধরে তোমাকে। তুমি খালি মুসলমান হিন্দু, এই মুসলমানই করেছে, মুসলমানরাই তখনই ধর্ষণ হয়েছে, তার তখন মুসলমান ধর্ষণ, হিন্দু ধর্ষণ হয়েছে। এখন বিজেপি আমলে মুসলমান ধর্ষণ হয়েছে, হিন্দু ধর্ষণ হয়েছে। এখানেও খুন খারাপি হচ্ছে, তখনও খুন খারাপি হচ্ছে। হ্যাঁ, এই বলাগুলো বন্ধ করো। দেশটা চালাচ্ছে বিজেপি সরকার, কি বুঝলেন? এটা বাংলার মানুষ দেখছে, কি বুঝলেন? উল্টো পাল্টা কথাবার্তা বলে হবে না। মানুষ মাঠে নেমে গেছে, মনে রেখে দেবেন। বাংলার মানুষ সচেতন খুবই। আপনাদের কীর্তিকলাপ দেখে, বিজেপির কীর্তিকলাপ দেখে, কি বুঝলেন, এইসব মুখের ভাষা দেখে বাংলার মানুষ রাস্তায় নেমে গেছে, প্রতিবাদ করছে, ন্যায় কথা বলছে, সত্য কথা বলছে, হক কথা বলছে। আপনারা কলে কৌশলে প্রতিবাদটা বন্ধ করার জন্য আপনারা অনেক রকম কথাবার্তা বলছেন। অতএব এ কথা বলে হবে না। বাংলার মানুষ জানে আজকে মমতা ব্যানার্জি যে ভুল করে গেছে, সে ভুলের খেসারত মমতাকে মরণের আগে অবধি দিতে হবে। এমন কাজ করবেন না মরণের আগে অবধি কি বিজেপিকেও সেই ভুলের খেসারত না দিতে হয়। আপনারা দেশ চালাচ্ছেন, দেশের মানুষ সব আছে। হ্যাঁ, মুসলমানরা ভোট দেয়নি, ফচকে কোথাকারে বুড়ো ভাম ফচকে মুসলমানরা ভোট দেয়নি। হ্যাঁ, অনেক জায়গায় সিট জিতেছেন, সেখানে বিজেপি কোনোদিন কোনো প্রার্থী দেয়নি, কি সেখানে বিজেপি ভোটকে দিয়েছে। হ্যাঁ, টিএমসির বিরুদ্ধে ভোটটা দিয়েছে বিজেপিকে। মুসলমান যদি ভোট না দেয় এত ভোট পাবে কি করে? পেলেন কোত্থেকে আপনি? হ্যাঁ, হিসাব আছে, অঙ্কটা জানা আছে কি? এই পাঠশালায় পড়েছ? ওই পাঠশালায় পড়ুনি। সকলে মিলে বিজেপিকে ভোটটা দিয়েছে, নিয়ে এসেছে। পশ্চিমবাংলায় বিজেপি আসুক, একবার দেখি ব্যাপারটা কোথা। হ্যাঁ, জুজুর ভয় সবাই দেখিয়ে গেছে, বিজেপি এসে গেছে। হ্যাঁ, সে জুজুর ভয় কেটে গেছে। এটা ভাববেন না যে বিজেপির ভয়ে মানুষ ঢুকে যাচ্ছে ঘরে। না, ঝড়ের মতন বাংলার মানুষ নেমে গেছে, কি বুঝলেন? আপনারা চেষ্টা করছেন এই ধরনের কথাবার্তা বলে, হ্যাঁ, আটকাতে চাইছে। আপনারা ভয় পেয়েছেন, বিরোধী দলকে আপনারা ভয় পেয়ে গেছেন বলে দিচ্ছি আমি, যার কারণে আপনারা এইসব কথাবার্তা চলছেন। আর মমতা ব্যানার্জি যে ভুল করেছে, এই ভুলের খেসারত দিতে পারবে না। মমতা বিজেপির সঙ্গে কিমের সামনে ফন্ডেলে লড়বো বলে আজকে যে বিপদে মমতা পড়েছে, হাড়ে হাড়ে বুঝতে পারছেন আপনি। আপনার দলটা বেরিয়ে চলে গেল, আপনার পিছনে আর কিছু নেই। এখন বুঝতে পারছেন আপনি বিজেপিকে সামনে এসে না লড়তেন, কি বুঝলেন, আপনি যেসব কিছু কিছু কার্যকর এত খারাপ করে যদি না করতেন, আজকে আপনি এই পশ্চিমবাংলার মসনদে বসে থাকতেন। হ্যাঁ, বাম সমর্থী, আইএসএফ সমৃদ্ধি, কংগ্রেস সমৃদ্ধি হয়ে আপনি আজকে এই মসনদে বসতে পারছেন। আপনার ভুলের জন্যে আপনাকে আর কেউ নিতে চাইছে না, কি বুঝলেন। এখন বাঁচার জন্য আপনি মোমবাতি নিয়ে দেখছেন, মোমবাতি নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তখন জানি আপনার বেলায় মোমবাতি নিয়ে গেলেন না। কত খুন হলো, খারাপি হলো, ধর্ষণ হলো, মেরে ফেললে। হ্যাঁ, আপনি বলছেন টাকা দিয়ে শোধ হয়ে যাবে, এই দাও ওই দাও, একবার দেখতে যাননি। হ্যাঁ,
এখন হাড়ে পড়ে বিপদে পড়েছেন, হাড়ে হাড়ে বুঝতে পাচ্ছেন। হ্যাঁ, আপনার খেসারত দিতে হচ্ছে, বুঝতে পাচ্ছেন। এখনও আপনার সময় আছে। আপনি 1টা থেকে 226-27টা আপনি সিট নিয়েছিলেন। আপনার 80টা আপনার সিট ছিল, আছে 80টা আপনি সিট পেয়েছিলেন। তাহলে আপনি যে ঠিক মতো ধরে থাকতেন, 80টা সিট যদি লড়তেন, হ্যাঁ, আজকে দেখতেন ঝড়ের মতন লড়ছেন। বাংলার মানুষ কিন্তু আপনার পিছনে ছিল, আপনার পিছনে বাংলার মানুষ ছিল। আপনার ভুলের জন্যে এই 80টা থেকে বেরিয়ে চলে গেল বিজেপিতে। আমরা আগেই বলেছিলাম আপনি যখন হারবেন আপনার দল ভেঙে সব বিজেপিতে ঢুকে যাবে। আমাদের কথাটা মিলছে কি মেলেনে? আপনি চুম্বনে বালিশে মাথা দিয়ে যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই সূর্যপুর আউট পোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে 2 দিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। বলুন কোথায় বাংলায় করে, বাংলা চ্যানেল। দেখুন, প্রথমে এই একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। আমি প্রথম ইনসিডেন্টের দিন ফোনে কথা বলেছি, টুইসডে ফিজিক্যালি মিট করেছি ওনাদের সঙ্গে বারুইপুর এসপি অফিসে। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ মানে খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। পুলিশ এবং এসটিএফ মানে আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। এটা তো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে বাকি যা ইনসিডেন্ট ঘটেছে আপনারা জানেন, ওই পার্টে আমি যাব না, ওটা সিআইডি ইনভেস্টিগেশন হচ্ছে। আমি ওই পার্টে কোনো কমেন্ট করব না। আমি যেটা পরিবারকে আজকে বলে এসেছি যে কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব এবং গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু দায়িত্ব ছিল, এটা আমি বলবো না। গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্সের বিষয় থাকে যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি ফ্যামিলি যখন দরকার হবে বলবে, আমি বলবো না। দ্বিতীয় হচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না। এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে এবং যাদের যাদের ভিডিও ফুটেজে
সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা ৩৫ বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে